বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ত্যাগ, সংযম আর আত্মশুদ্ধির এক মাস শেষে এসেছে আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদ উল ফিতর। আজ এক মহিমান্বিত দিন, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি ঈদ আসলে কি? এটি কি শুধু নতুন পোশাক, সুস্বাদু খাবার আর আনন্দ উৎসবের নাম, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো শিক্ষা, এমন এক বার্তা যা আমাদের পুরো জীবনটাই বদলে দিতে পারে? আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ঈদের প্রকৃত শিক্ষা কি এবং কিভাবে এই ঈদ হতে পারে আমাদের জীবনের এক নতুন সূচনা। কোরআন ও হাদিসের আলোকে আমরা জানব ঈদের আসল তাৎপর্য এবং কিভাবে একজন মুসলিম হিসেবে আমরা নিজেদেরকে নতুনভাবে গড়ে তুলতে পারি। চলুন শুরু করি। 1. ঈদ উল ফিতর, সংযমের বিজয়ের দিন। রমজান মাস আমাদের শিখিয়েছে ধৈর্য, সংযম, তাকওয়া। এই মাসে আমরা শুধু খাবার থেকে বিরত থাকিনি, বরং নিজেদের চোখ, কান, জিহ্বা সবকিছুকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা, আয়াত 183। এই আয়াত থেকে পরিষ্কার বোঝা যায় রোজার মূল উদ্দেশ্য হল তাকওয়া অর্জন করা, আর ঈদ হল সেই তাকওয়ার পরীক্ষার ফল প্রকাশের দিন। 2. ঈদের প্রকৃত আনন্দ, আল্লাহর সন্তুষ্টি। আমরা অনেক সময় ঈদকে শুধুই বাহ্যিক আনন্দের মধ্যে সীমাবদ্ধ রাখি, কিন্তু প্রকৃত আনন্দ হল আল্লাহর সন্তুষ্টি অর্জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য দুটি আনন্দ রয়েছে, একটি ইফতারের সময় আর একটি তার রবের সঙ্গে সাক্ষাতের সময়। সহিহ বুখারী, হাদিস নম্বর 1904। ঈদ সেই প্রথম আনন্দের বহিঃপ্রকাশ, কিন্তু যদি এই আনন্দ আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, তাহলে তা অসম্পূর্ণ থেকে যায়। 3. আত্মশুদ্ধি, ঈদের মূল শিক্ষা। রমজান আমাদের শিখিয়েছে নিজেদের ভেতরের খারাপ দিকগুলোকে দূর করতে। ঈদ সেই শুদ্ধ আত্মার উদযাপন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই সফলকাম সে ব্যক্তি যে নিজেকে পরিশুদ্ধ করেছে। সূরা আশ-শামস, আয়াত 9। প্রশ্ন হল, রমজান শেষে আমরা কি সত্যিই নিজেদের পরিবর্তন করতে পেরেছি? যদি পারি, তাহলে সেটাই ঈদের প্রকৃত সফলতা। 4. ভ্রাতৃত্ব ও ঐক্যের বার্তা। ঈদ আমাদের শিখায় একে অপরের সাথে ভালোবাসা ও ভ্রাতৃত্ব বজায় রাখতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ঈমানদার হবে না যতক্ষণ না একে অপরকে ভালোবাসো। সহিহ মুসলিম, হাদিস নম্বর 54। ঈদের দিন আমরা একে অপরকে আলিঙ্গন করি, ভুল ত্রুটি ক্ষমা করি। এটি শুধু একটি রীতি নয়, এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। 5. ফিতরা, সমাজের প্রতি দায়িত্ববোধ। ঈদ উল ফিতরের একটি গুরুত্বপূর্ণ অংশ হল সাদাকাতুল ফিতর। এটি আমাদের শিখায় সমাজের দরিদ্র মানুষের কথা ভাবতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উল ফিতরের দিন সাদাকাতুল ফিতর ফরজ করেছেন, যাতে তার রোজাদারকে অশ্লীলতা ও অনর্থক কথা থেকে পবিত্র করে এবং দরিদ্রদের খাদ্যের ব্যবস্থা হয়। সুনান আবু দাউদ, হাদিস নম্বর 1609। এটি প্রমাণ করে ইসলাম শুধু ব্যক্তিগত ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি সামাজিক ব্যবস্থা। 6. ঈদের নামাজ, ঐক্যের প্রতীক। ঈদের নামাজ মুসলিম উম্মার ঐক্যের এক অনন্য প্রতীক। সবাই একসাথে একই স্থানে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করে। আল্লাহ বলেন, নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই ভাই। সূরা আল হুজুরাত, আয়াত 10। ঈদের জামাত আমাদের এই ভ্রাতৃত্বের বাস্তব রূপ। 7. নতুন জীবনের সূচনা। ঈদ শুধু একটি দিনের আনন্দ নয়, এটি একটি নতুন জীবনের সূচনা। রমজানের পর যদি আমরা আবার আগের জীবনে ফিরে যাই, তাহলে রমজানের শিক্ষা বৃথা হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই আমলকে সবচেয়ে বেশি পছন্দ করেন যা নিয়মিত করা হয়, যদিও তা কম হয়। তাই ঈদের পর আমাদের লক্ষ্য হওয়া উচিত রমজানের ভালো অভ্যাসগুলো ধরে রাখা। 8. তাকওয়ার ধারাবাহিকতা বজায় রাখা। রমজানে আমরা নামাজ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, গুনাহ থেকে দূরে থেকেছি। এখন প্রশ্ন, ঈদের পর কি আমরা তা চালিয়ে যাব? আল্লাহ বলেন, আর তোমার প্রতিপালকের ইবাদত করো যতক্ষণ না তোমার কাছে মৃত্যু আসে। সূরা আল হিজর, আয়াত 99।
এটি আমাদের শিখায় ইবাদত শুধু রমজানের জন্য নয়, পুরো জীবনের জন্য। 9 ঈদের পর গাফেল হয়ে যাওয়া একটি সতর্কতা। অনেকেই রমজানের পর আবার আগের মতো গুনাহে লিপ্ত হয়ে যায়। এটি একটি বড় ভুল। একজন আলেম বলেছেন, রমজানের পরে যদি তুমি গুনাহে ফিরে যাও তাহলে বুঝে নাও তোমার রোজা এখনও গ্রহণযোগ্য হয়নি। তাই আমাদের সতর্ক থাকতে হবে। 10 ঈদের দিনে করণীয় কিছু সুন্নাহ আমল। ঈদের দিনে কিছু সুন্নাহ আমল রয়েছে যা পালন করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সকালে গোসল করা, নতুন বা পরিষ্কার কাপড় পরা, মিষ্টি খেয়ে নামাজে যাওয়া, তাকবীর পাঠ করা, ভিন্ন পথে যাওয়া ও আসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব আমল করতেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 953। 11 ক্ষমা ও সম্পর্ক পুনর্গঠন। ঈদ হল ক্ষমার দিন। এই দিনে আমরা একে অপরকে ক্ষমা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তাকে সম্মানিত করেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2588। তাই ঈদের এই দিনে আমরা সম্পর্কগুলো নতুন করে গড়ে তুলি। 12 ঈদের প্রকৃত সফলতা। ঈদের প্রকৃত সফলতা হল তাকওয়া অর্জন, গুনাহ থেকে ফিরে আসা, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাকওয়াবানদের আমলই কবুল করেন। সূরা আল মায়েদা আয়াত 27। প্রিয় দর্শক, ঈদ শুধু আনন্দের দিন নয়, এটি আত্মবিশ্লেষণের দিন, নতুনভাবে শুরু করার দিন। আজ আমরা নিজেদেরকে প্রশ্ন করি, রমজান কি আমাদের বদলাতে পেরেছে? আমরা কি সত্যিই আল্লাহর দিকে ফিরে এসেছি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে সেটাই আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা। আর যদি না হয়, তাহলে আজই শুরু করি নতুনভাবে। আল্লাহ আমাদের সবাইকে ঈদের প্রকৃত শিক্ষা বুঝার এবং তা জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমাদের রোজা, নামাজ, দোয়া সবকিছু কবুল করুন। আপনাদের সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, ইসলামের জ্ঞান ছড়াতে শেয়ার করুন এবং এমন আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মহান আল্লাহ আমাদের সবাইকে উভয় জাহানের কল্যাণ দান করুন। আমিন।